তোর বাড়ির খবর কি বল। এই তো একটু আগে কাজ। ও আর বলিস না, পাড়ার যা খবর। তোদের পাড়ার খবর কি রে? আরে এটা বলবুল মানে? আরে বাবুর মার বুলটির মানে? আরে হ্যাঁ, কেমন আছো? আমি তো ভালো আছি, তোমাদের কি খবর? আরে খবর অনেক আছে, কি খবর শুনতে চাও বলো? আরে বলো বলো, পাড়ার খবরগুলো বলো। পাড়ার মেয়েদের খবর তোমাকে আর কি বলবো, বাবা রে বাবা, দেখলেই তো গা জ্বলে যায়। হ্যাঁ, কেমন ড্রেসগুলো পরে সব। আজকে যা শুনছি আজকাল বাবা মেয়েদের যা হয়েছে। হ্যাঁ সে আরো বলতে, তুমি জানো আমাদের পাড়ায় একটা মেয়ে আছে বাবা, ওই যে কি বলো না, কি বলে যে দেখি শুনে ফেসবুক। হ্যাঁ হ্যাঁ শুনেছি। হ্যাঁ রিল বানায় এরকম করে নাচে সব। হ্যাঁ তো আর বলো না। আরে যে গ্রামে ছাড়া, কি গ্রাম বলে ওটাকে? আরে ইনস্টাগ্রাম। কি গ্রাম শহর বাবা, আবার টাকাও করে ওরা, ভিডিও করে। হ্যাঁ দেখি ব্লগ বানায়। হ্যাঁ ওই ভলগ বলে ওটাকে। হ্যাঁ এদের কাজ নাই, সকাল থেকে শুরু হয়ে যায় গুড মর্নিং গুড ইভিনিং। বাবা রে, আমি তো ওই করে মেয়েকে ফোন দিই না বাবা, ফোন থাকলেই মানে যা নাই তাই করে। কোনো গোপনীয়তা নাই এদের। সত্যি। আর বলো তোমাদের পাড়া কি পায়েল না কি না মেয়ে একটা? পাড়া ওর পাশের বাড়ি গো, পাশের বাড়ি। দিন রাত দেখছি ওই যে কি পড়াশোনা করছে এখন। হ্যাঁ পড়াশোনা তো নাকি অনেক করেছে। হ্যাঁ অনেক করেছে। অনেকদিন পর দেখা হলো বল। হ্যাঁ এই ওটা পায়েল না? কেমন আছিস? তোরা কেমন আছিস রে? আমরা তো ভালো আছি। কি করছিস আজকাল? আর কি করছি, চলছে যেমন চলছে ওরকমই। এই গভর্নমেন্ট এক্সামগুলো তো জানিসই তোরা, ওগুলোরই প্রিপারেশন চলছে, দেখি কি হয়। তোরা সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ আমরা তো সব ভালো। তুই এসএসসির জন্য বসছিলি? হ্যাঁ ওই এরপরে এসএসসি এক্সাম অনেক দিন পর বলছে যে এবার এসএসসি এক্সাম করবে, তো ওটারই প্রিপারেশন আর নিচ্ছি। এসএসসি এক্সামিনেশন এত স্ক্যাম কোশ্চেন পেপারে, তার উপর আবার পরীক্ষা বাতিল, তার উপর এত এত ক্যান্ডিডেটস, আবার ঘুরে এক্সামিনেশন। সত্যি দেশের যা অবস্থা কি বলবো বলতো। আর কি দেশের অবস্থা বলছিস তুই? সেদিন কি হয়েছে জানিস, আমি যে গ্রুপ ডি এক্সামটা ছিল না কদিন আগে, ওটা দেওয়ার জন্য আমি ভোরে বেরিয়েছি। আচ্ছা। সেই আমার কলকাতাতে পড়েছে সিট সল্ট লেকে। আচ্ছা, তো ভোরে বেরিয়েছি যাব বলে, ভোর 5টায় ভাবলাম হাওড়া বাসে যাব। তো বেরিয়েছি সেদিন কিসের একটা স্ট্রাইক চলছিল বাসের বাবা, একটাও বাস ছিল না। কি করব, দাঁড়িয়ে প্রিয়রঞ্জন বাসটা পেলাম, ঠ্যাট করে যেরকম আসে। আর কি বলবো বল, এই তো আমাদের রাস্তার অবস্থা, এরকম আমাদের বাসের সেটা তো ঠিক ছিল। তবে প্রিয়রঞ্জন বাসে উঠে তো গেছি, তারপর হচ্ছে এসে গেছি পিড়াকাটা পেরোলাম, সাতপাটি পেরোলাম, তারপর ভাতমোড়ের কাছে গিয়ে গেল বাস উল্টে, চাকাগুলো সব উপর থেকে। তারপর আর ঠিক আছিস তো? ডান পাটা একটু লেগেছিল, ওটার জন্য যাওয়ার কথা ছিল কই এক্সাম সেন্টার হলে, পৌঁছে গেলাম মেদিনীপুর সদরে। এই ডাক্তার কি বলছে, মানে তোর সব ঠিক আছে তো? ঠিক আছে, কিন্তু ব্যাপারটা এই যে এগুলোর জন্য আমার এতদিনের প্রিপারেশনটা নষ্ট হয়ে গেছে। দিন রাত পড়াশোনা, দিন রাত ঘুরে বেড়ায় আর বলছে যে পড়াশোনা করছে। দেখি কি হয়। এরপরে এসএসসি হবে, এমএ করে তো বসে আছি, বিএডটাও করলাম, দেখি এসএসসিটা দিব কি হয়। ভালো ড্রেস পরে মেয়েটা, আমি এর জন্য জেনারেল লাইনে পড়তে চাই না। পায়ের দিকটা আমাদের ঘরের মা বাবা আমাকে কি করলো, আমাকে নার্সিং ট্রেনিংয়ে ভর্তি করলো। রাত বেলায় সেই জন্য আমরা স্কুল ছেড়ে যেতে চলে যাচ্ছে। আর যা দশা দেখছি দেশের এডুকেশন সিস্টেমে, কি পড়েছিলি? চলতে পারছি না, ভবিষ্যৎ কি হবে এবারে। আমার মেয়েকে অনুষ্ঠান ড্রেস। আর তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। খুব আগে তো বিয়ে করে নিস। হ্যাঁ জানিস তো। বিয়ে করে নি? হ্যাঁ, আর তোরা তো জানিস যে আমি বিউটিশিয়ান হতে চেয়েছিলাম, বিউটিশিয়ান কোর্স করলাম, দিয়ে এখন তো বেরিয়ে গেছি। আমার ছেলেকে বলেছি ভালো কথা, কিছু তো করছিস। হ্যাঁ আপনি ঠিক আছে? তোর বর কেমন আছে? আমার বর খুবই ভালো আছে, দিল্লিতে শিফট করেছে, আমিও সেখানেই শিফট করবো। তোরা তো জানিসই আমার ব্যাপার, 12 ফেল করার পরে উচ্চ মাধ্যমিক দিবে। এটা কারারে বিয়ে দিতাম। দেখো এই যে পড়াশোনা করেছে ওই যে মেয়েটা, এত পড়াশোনা করছে, হ্যাঁ হিসাবে মিন করছে, ঘরেই বসে আছে দিন রাত, বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে, তাও এরকম বাড়িতেই বসে আছে। বাদে ছেড়ে দে না, ওগুলো অনেক পড়াশোনা করেছে, ঘরেই তো থাকে, মানিয়ে নিতে হয়, কিছু করার সে কি আরো বলতে, বয়সটা কি আর কম হলো নাকি? এই তো ইউনিভার্সিটি সব পড়েছে, রাতে
দেখ না ছিঁড়ি দেখ না, আরো কালো ড্রেস পরা মেয়েটাকে দেখ। এক সেকেন্ড দাঁড়ান এক সেকেন্ড, কি বলছেন আপনারা? হ্যাঁ আরে কি মারবে নাকি আমাদের? আরে আপনাদের খেদে কাজ নেই নাকি? আপনারা কাকে টন্ট মারছেন? কাকে টন্ট মারছেন আপনারা? পায়েলকে না? হ্যাঁ ভালো করেছি। আপনাদের খেদে কোনো কাজ নেই, মাইন্ডের ওয়ান পেজে সামনে কাজ করুন না। আপনারা নিজেদের চলবে দিন, আপনারা রান্না বান্না করুন। মেয়ের মুখ দেখো গো। ছেড়ে দে, অভ্যাস হয়ে গেছে, ছেড়ে দে না, বেশি কথা বলতে। তো এরকম অনেক দেখেছি, ভীষণ চোপা, মুখে মুখে একদম। আরে বাবা বেশি কথা বলিস না, থাক, ঠিক আছে। শিখিয়েছে বাড়ির লোক। আপনারা নিজের কাজ করুন না, যান বাবা, আমার বাড়িতে আমাদেরকে দেখতে হবে। ছেলে মেয়েকে দেখুন, অনেক কাজ বুঝেছেন। বাড়ি বাবা আমাদেরকে ছেড়ে দে না, বাদ দে না। আমাদেরকে আরো বলছে আমরা পরচর্চা করি না, বুঝেছো? আমরা ওসব করি না, সাময়িক। আমাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে, বেশি অনেক কথা। ওই কালো মেয়েটার মানে কালো ড্রেস পরে মেয়েটার কি চোপা রে বাবা, কি চোপা। আপনারা জান আরে ওটা কিছু করার নেই, একটা সমাজে থাকতে গেলে ওগুলো করতেই হবে, কিছু নেই, শুনতে হবে। আমি করছি না কি তুই বাইরে কোথাও একটা কিছু কর, বাইরে যা। ঠিকই তো বলেছে, আমি করছিটা কি? সে তো এমএ করে বিএড করে ঘরে বসেই আছি, না পাচ্ছি চাকরি, না পাচ্ছি কিছু, ঘরে বসে আর কি করবো বল? তো সকলে তো বলবেই, কিছু করার নেই। স্ট্রাগল তো করতেই হবে সবাই। এরকম ভাবিস না। আমি ব্যাপারটা হচ্ছে, আমি ছোটবেলায় ভেবেছিলাম যে পড়াশোনা করলে সকলে ওটাই বলতো যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, কিন্তু আমি তো জানতাম না রাস্তাটা কঠিন দিকে আর এতটা টাইম লাগবে কে জানে। আরও মেয়েদের পক্ষে তো আর কি বলবো, টাইমটা অনেক বেশি হয়ে যায়, রাস্তাটা এত দূর। আচ্ছা চালিয়ে যা, তুই চালিয়ে ছেড়ে দিয়ে ওদের কথা ছাড়, তুই জাস্ট তোর চেষ্টা চালিয়ে যা। আর শোন না, জাস্ট মুডটা অফ হয়ে গেল, চল না কোনো ক্যাফেতে যাই। হ্যাঁ চল না কাজ আছে আমার একটু, তোরা যা না মজা কর, আমি পরে চল না যা ভালো লাগছে, কিছু হবে না, আমি পরে যাবো, পরে কোনোদিন দেখা হবে। ফোন করবি, হ্যাঁ? আচ্ছা পরে দেখা হবে আবার। হ্যাঁ ভালো থাকিস। কোথায় যাবো বলে? আমরা জাস্ট তা তুই যাবি না যখন আমরা প্ল্যান করছি, জাস্ট আমরা ওদিকে করবো, মুভিতে চলে যাবো। বেশ কিছুক্ষণ পর এসএসসির রেজাল্টের দিন। দিদি, এই দিদি বল। বলছি জানিস মিনুদির মা না মিষ্টি খাইয়ে গেল রে। মিনুদিদের রেজাল্ট বেরিয়েছে তো আজ। এই তোর রেজাল্টটা দেখা, কি হলো আজকে? এত রেজাল্ট। ওহো, আজকে এসএসসি রেজাল্ট না? হ্যাঁ ভুলে গেছিলাম। ওয়েবসাইট চেক করে এবং দেখে 2 নাম্বারের জন্য হয়নি। দিদি এই দিদি, কি হয়েছে? আবারও হেরে গেলাম রে দিদি এবারেও হলো না, আর আমার কোনো দিন হবে না, কিচ্ছু সব ঠিক হয়ে যাবে দিদি। আর কোনোদিন হবে না রে। হয়ে যাবে। তোকে মা ডাকছিল, যা। শোন না, এই মা চল একসঙ্গে যাই, সব ঠিক আছে। ঠিক আছে, আমি জানো মা ডাকছে, কি এরকম শুনে করিস না তুই, চল একবার মায়ের কাছে যাই দুজনে। ডাকছে, যা না বলছি তো। এরকম করছিস কেন? চল না দিদি, আমি একটু ব্যস্ত আছি, আমার কাজ আছে, তুই যা। চল না দিদি। তোকে আমি যেতে বলেছি তো। দিদি চল না, পরে কথা বলবো, তুই যা না। মা ডাকছে, দুজনকে ডাকছে দিদি, চল। যা তুই বলতে, যেতে বলছি তো। পায়েল চরম হতাশায় বোনকে রুম থেকে বের করে দেয় ধাক্কা দিয়ে, এবং হালকা আলোতে দেওয়ালে পিঠ করে বসে সমাজের রিলেটিভদের কথা, বাবা মায়ের আশা ভরসার মুখ ভেসে ওঠে, বিশ্বাসের কথাগুলো কানে বেজে ওঠে, এবং সেই সমস্ত সমাজের টিটকারি
একদিন আমাদের মুখ উজ্জ্বল করবি তুই। সে হতাশায় ভেঙে পড়ে চরম ডিপ্রেশনে নানানবার ফেল করার জন্য। কিচ্ছু হচ্ছে না, কি করবো? পাড়ার সকলে এরকম বলছে, আমি কাকে মুখ দেখাবো? মা বাবারা এতদিন ধরে অপেক্ষায় আছে আমি পড়াশোনা করে কিছু করবো, তাদের মুখ উজ্জ্বল করবো, কিন্তু কিচ্ছু হচ্ছে না। আমি বারবার হেরে যাচ্ছি, বারবার। আমি কি করবো? বেঁচে থেকে কি লাভ? কি লাভ বেঁচে থেকে? দরজা পেটার আওয়াজ, রুমের বাইরে সব ব্যতিব্যস্ত হয়ে যায়। তারপর দরজা ভেঙে দরজা খুলে দেখে পায়েল রুমের কোণে বসে আছে, কাঁপছে। পায়েল, পায়েল খোল দরজা। পায়েল, কি হলো বলতো? এই টুকুরি দিকে আয়, আয়। কি হলো দিদি? আরে দিদি তো দরজা বন্ধ করেছে আর তো এখনো খোলেনি। না খুলছে না, চল তো যাই আমরা। কি হলো? চল। কি করছিস তুই এটা? দেখি দিদি। এ বাবা, যা শিগগিরই যা, একটা কাপড় নিয়ে জলদি 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 জলদি। পাগলি মেয়ে, আর কে করে এরকম? এই না, তুই যা তুই যা যা যা, জল আন, এক গ্লাস জল আন। এটা কি করছিস তুই? তুই জানিস তুই চলে গেলে আমার কি হবে? এরকম, এটা কোনো সমাধান, কোনো সমস্যার? হ্যাঁ, তুই জানিস তুই একমাত্র আমার। কেন এরকম করছিস? পায়েল রুমের কোণে বসে কাঁপছে। সে পারেনি নিজেকে শেষ করতে, কারণ সে বাইবেলে একবার পড়েছিল, যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। দেখি হাতটা দেখি। কিসের জন্য তুই করছিস? হ্যাঁ, টুকুর বললো যে রেজাল্ট তোর বেরিয়েছে, 2 নম্বরের জন্য হয়নি তো কি হয়েছে? এরপরে তো আরো কত এক্সাম আসবে। তুই সেই জন্য তুই নিজেকে এরকম শেষ করতে চাইছিস? তুই একবার ভাবলি না আমাদের কথা, তোর বোনের কথা, তোর মায়ের কথা একবার তুই ভাবলি না? হ্যাঁ, আর সব থেকে বড় যিনি ভাবেন তোর কথা, ঈশ্বর, তার কথা তুই একবারও ভাবলি না? আমি অনেকবার দিচ্ছি এক্সাম, কবে হবে? কবে? শোন, আমি তোর বোন, আমরা নিজের চোখে দেখেছি তুই নিজে কত পরিশ্রম করেছিস। তুই কত রাতের পর রাত জেগে তুই প্রিপারেশন নিয়েছিস। তুই চিন্তা করিস না, একদিন না একদিন সব হবে। আর যদি তোর নাই রেজাল্ট ভালো হলো, তাতে কি এসে যায়? আমাদের কোনো সমস্যা নেই, তুই একদম ভাবিস না। আর তোকে একটা কথা বলি, শোন, ভালোভাবে শোন, মনে রাখ কথা, কোনোদিনও ভুলিস না। তুমি সমস্ত ভাবনার ভার তাহার উপর, অর্থাৎ ঈশ্বরের উপর ফেলিয়া দাও। তিনি তোমাদের জন্য চিন্তা করেন।